ধরো মিয়া জান মিয়া এসব উল্টাপাল্টা ভিডিও বানাবেন না, সরেন মিয়া জান। বর্তমানে নাকি রিপন মিয়া তার মা বাপরে দেখে না, ভাত কাপড় দেয় না। তো তার জন্য আমরা তাদের গ্রামে আসছি। এক ভাই এখানে বসে আছে, তারা জিজ্ঞাসা করব রিপন মায়ের বিষয়ে। তো সাথে আসো। ভাই, একটু এদিকে আসেন তো। জি। আচ্ছা, রিপন মিয়া নাকি তার মা বাপরে খাবার দাবার দেয় না, কাপড় চোপড় দেয় না, দেখে না, এটা আসলে আপনি কিছু জানেন তার বিষয়ে? আচ্ছা, ভাত কাপড় দেয় না তার বাবা মারে, এটা গরিব মানুষ যেহেতু সে মূর্খ, লেখাপড়া করে নাই, এটা সবার ফ্যামিলিতে কম বেশি হয়ে থাকে। টুকটাক ঝগড়া লাগা থাকে, হয়তো বা দু একদিন বাবা মার সাথে রাগ করে কথা বলে নাই। কিন্তু আপনার মতন যে এই যে ইউটিউবার দুইটা টাকা কামানোর জন্য রিপন মিয়ার পিছে লাগছেন ভাই, আপনি কি শিক্ষিত না? ডেফিনেটলি আমি শিক্ষিত। শিক্ষিত না হলে আপনার সাথে কথা বলতেছি কিভাবে? আচ্ছা ঠিক আছে, আপনার তো সাংবাদিক, হ্যাঁ। আমার ভিডিওটা তো মনে আপলোড দিবেন ফেসবুকে ইউটিউবে, তাই তো? হ্যাঁ, তাই upload দিই। আচ্ছা তাহলে এবার শুনেন, আজ পর্যন্ত দেখছেন কোন গরিব মানুষ তার বাবা মারে বৃদ্ধাশ্রমে পাঠাইছে? এটা দেখছেন? এটা আপনি জবাব দেন আমার। না না, এটা বিভিন্ন সিচুয়েশনের কারণে তো হয়েই থাকে, স্বাভাবিক এটা যে। আচ্ছা, আচ্ছা আপনি বলেন, আপনি আচ্ছা বলেন। ঠিক আছে, আজ পর্যন্ত কেউ বলতে পারবো না যে গরিব মানুষে তার বাবা মারে বৃদ্ধাশ্রমে পাঠাইছে। আপনার মতন শিক্ষিত যারা আছে না, তারা আপনাদের বাপ মা আপনাদেরকে লেখাপড়া করা, এত টাকা খরচ করে ভার্সিটিতে পড়া, তারপরে কি করেন, ভালো চাকরি করেন সরকারি, শেষ বয়সে বাপ মা ওই জায়গায় আপনার কান্দে বুঝা। গরিবের কান্দে কোনোদিন বাপ মা বুঝা হয় না, হয়তো বা ভাত কাপড় দেয় না, বা দেয় এক বেলা দিলে আরেক বেলা দেয় না, কিন্তু বাপ মারে কোনোদিনও বৃদ্ধাশ্রমে পাঠায় না। আপনার মতন শিক্ষিত সমাজ যেগুলো আছে, এগুলাই বাপ মারে শেষ বয়সে নিয়ে বৃদ্ধাশ্রমে পাঠায়। বাপ মার গা থেকে গন্ধ আহে, বাপ মার সহ্য হয় না, বোঝা নাই? আমরা কোন গরিব মাইসে এই কাম করে না। আর ভাই রিপন মিয়া হয়তো বা একটু বলে বাবা মার লগে ঝগড়া, যাই হোক ঝামেলা হয়েছে, তো দূরে ছিল, কিন্তু ওনার বাবা মা বলছে যে খোঁজ খবর নেই আমার ছেলে। আর আপনার দুইটা টাকা কামানোর জন্য আপনার উঠা বইরা লাগছেন রিপন মিয়ার পিছে। ও তো একটা সাধারণ গরিব মানুষ ভাই, ওর একটু ভুল হইতেই পারে। আচ্ছা, আমরা যতটুকু সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জানতে পারছি যে রিপন মিয়া তাদের সাথে কোনো মানে সাক্ষাৎই রাখে নাই। তার বিবি আছে, তার সাথে কোনো দেখা সাক্ষাৎ ছিল না, খাওয়া দিত না, ভরণ পোষণ দিত না। তো এই বিষয়ে আমি আপনাদের কাছে জানতে চাইছি। তো আপনার কথা আর এবং কি রিয়াকশনে যা বুঝলাম যে আসলে এটা অনেক ভুল একটা বিষয়। তবে তো এটা ভাই হইতেই পারে, সাধারণ কম বেশি সবার ফ্যামিলিতেই একটু একটু সমস্যা বাবা মার লগে ছেলেদের হইতে পারে, রাগারাগি হইতে পারে কোনো কিছু নিয়ে। তার জন্য যে আপনারা মনে করেন যে অনলাইনের ভিতরে এরকম ভাবে এটা মাহামাহি করতেছেন, আপনাদের ভাই দান্দা একটাই, ভিডিও করবেন। রিপন মিয়া যেহেতু ভাইরাল একটা সেলিব্রিটি, বিগ সেলিব্রিটি, ওয়ার্ল্ডে চিনে বর্তমানে ওনারে নিয়ে ভিডিও বানাইলে আপনাকে ভিডিও ফরিয়ে যাবো, ভাইরাল হইব, ডলার কামাইবেন। ভাই এইসব চিন্তা বাদ দেন, বুঝছেন? হয়তো ভাই একটু একটু সমস্যা হইতে পারে। আবার আজকে এটা দেখেন নাই, রিপন মিয়া যে তার মারে যাহেরা কান্না করছে, মাপ চাইছে, এটা আপনাকে নজর পড়ে নাই? তা তো দেখছি, ওটা তো দেখি, তো তাদের গ্রামে আসলাম, তো আপনার সাথে কথা বলতেছি কিভাবে আমি? ধরো মিয়া জান মিয়া এসব উল্টা ভিডিও বানাবেন না, সরেন মিয়া জান। এই মেয়ে তো বাইর করে দিল।